গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প কোনো রূপ নেই, একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি। একটা পাথর আমাদের বুকে ছিল, সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল, ক্রিকেট সহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, গত বছর ছাত্র জনতার হাত ধরে ভূমিকম্প হয়ে গেল। তাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সব ক্ষেত্রেই একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আর এটিকে আমাদের নতুন করে সাজাতে হবে। এ সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে স্থানীয় শিল্পীদের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। টুর্নামেন্টে রংপুর বিভাগের 8টি জেলা পর্যায়ক্রমে প্রতিযোগিতা করবেন। চলতি মাসে 27 ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই সুযোগটা আমরা গ্রহণ করি, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষাক্ষেত্রে, রাষ্ট্রক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখি। আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে এক সময় ঢাকা স্টেডিয়াম কাঁপানো ফুটবলার, জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বেই সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছে। তিনি এখন রাজনীতি অঙ্গনে এসেছেন, সেখানে এসেও খেলাকে ভুলে যাবেন। তিনি এই খেলায় শুরু করেছেন। আবার ঢাকা মহানগর ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছেন।